সন্ন্যাসী মানে মঙ্ক দু হাত ছড়িয়ে দাঁড়িয়েছিল। তার বাহুতে দুইটা ধারালো ছুরি ঝুলছিল। সে 25 কেজির দুটো পানি ভরা বালতি তুলল। এখন তাকে একটা সরু ও ঢালু গলি পার হয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছাতে হবে এবং সেখান থেকে খাদের মধ্যে পানি ঢেলে দিতে হবে। শর্ত ছিল হাত সব সময় খোলা থাকতে হবে এবং ভারসাম্য নষ্ট হওয়া চলবে না। যদি হাত সামান্য নিচে নেমে যেত তবে ছুরিগুলো সরাসরি তার শরীরে ঢুকে যেত। শুরুর দিকে সে বারবার ব্যর্থ হলো। দ্রুত প্রমোশন পাওয়ার জন্য সে প্রতিদিন 400 বালতি বয়ে নিতে শুরু করলো। কয়েক মাস পর সে অন্য সব শিষ্যের থেকে এগিয়ে গেল। তখন সে এমন ভাবে 2 বালতি নিয়ে হাঁটতো যেন বাতাসে ভেসে যাচ্ছে। তবুও এত শক্তি বাকি থাকতো যে অন্যদেরও সাহায্য করতে পারত। কিন্তু গুরু যখন জানতে পারলেন, তিনি বকাঝকা করলেন। বললেন, ট্রেনিং এর সময় অন্যদের সাহায্য করা উচিত নয়, না হলে তারা নিজেরা শেখার সুযোগ হারায়। সন্ন্যাসী ভয় পেলেও বিষয়টা তার বোধগম্য হলো। গুরু যখন অনুমতি দিলেন তখন তাকে পরের স্তরে পাঠানো হলো। এইবারের অনুশীলন ছিল ভিন্ন। তাকে গুরুর কাঠেল ফিসে আঘাত করার শব্দ শুনতে হতো এবং প্রতিটি বিটে বিশেষ হাতুড়ি দিয়ে ঘন্টা বাজাতে হতো। প্রথমে সন্ন্যাসীর কাছে এটা তুচ্ছ মনে হয়েছিল, কিন্তু হাতুড়িটা উঠানোর পরই বোঝা গেল আসল সমস্যা। ওজন মাত্র 10 কেজি হলেও সেটা একটা লম্বা আর নমনীয় বাঁশের দণ্ডে বাঁধা ছিল। কোনো শক্ত ভরকেন্দ্র ছিল না। হাতে নিতেই মনে হতো যেন 100 কেজি, আর সেটা এক হাতে চালাতে হতো। শুরুর দিকে সে হাতুড়ির মাথার কাছ থেকে ধরে কোনোভাবে তুলতো, কিন্তু কয়েকবার আঘাতের পর তার কবজিতে শক্তি আর থাকতো না। সে গুরুর দিকে তাকালো। গুরু তখনও শান্তভাবে ফিসে ঘা করে যাচ্ছিলেন। ঠিক তখনই তার ভেতরে প্রতিযোগিতার আগুন জ্বলে উঠলো। সে মুঠি শক্ত করলো এবং ঘন্টা বাজাতে লাগলো। কবজি জখম হয়ে গেল, কিন্তু হার মানল না। কয়েক মাস পর সে দণ্ডের একেবারে নিচ থেকে ধরে দ্রুত ও নিখুঁত আঘাত করতে শিখলো। পরীক্ষায় উত্তীর্ণ হলো এবং তাকে স্ক্রিপচার প্যাভিলিয়নের সুপারভাইজার বানানো হলো। এরপর শুরু হলো নতুন স্তর। এবার তাকে 2টা বড় জ্বলন্ত ধূপকাঠির মাঝখানে দাঁড়িয়ে থাকতে হলো এবং শুধু দুলতে থাকা শিখাগুলোর দিকে দৃষ্টি স্থির রাখতে হবে। মাথা একটুও নড়ানো যাবে না। প্রথমে সে আত্মবিশ্বাসী ছিল। তার চোখ শিখাগুলোর পেছনে দ্রুত ছুটছিল, কিন্তু গুরু যখন গতি বাড়ালেন তার মাথা অজান্তেই দুলে গেল এবং সে পুড়ে গেল। গুরু কঠোরভাবে বললেন, তোর চোখ জ্বলতে পারে কিন্তু মাথা নড়বে না। এবার সে মন শান্ত করলো। শিখা যতই দ্রুত নড়ে তার মাথা স্থিরই থাকলো।